হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই কবির বলছে আরাধ্যাকে, আমার আর তোমার সঙ্গে সংসার করা হবে না, আমার সাজা হয়ে যাবে, বাবার সাথেও আমার থাকা হবে না, হয়তো বাবারও সাজা হবে, আমাদের আর একসঙ্গে থাকা হবে না, তাই বলছে। বলে কাঁদছে, বলছে যে কবির তুমি এভাবে বলছো কেন? এই বলে কবির আরাধ্যাকে জড়িয়ে ধরে, আরাধ্যাও কাঁদছে। ওদিকে পরশুরাম বলছে তার ওয়াইফকে, যে তটিনীকে, যে কি বললো, বলে কি বলবে আবার, খেপে গেছে, পুরো পাগল হয়ে গেছে, পাগল উন্মাদ হয়ে গেছে, পুরো যা পারছে তাই করছে। তখন পিকো বলছে মাম্মি আমার না খুব ভয় করছে, খুব ভয় করছে, বলে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে। বলছে না বাবা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি তো, কোনো ভয় নেই। বলছে কিন্তু একটা ধাঁধা আছে। বলে কি ধাঁধা? বলছে তুমি আমাকে বাঁচালে কবিরের গুন্ডার হাত থেকে, আর তার কিছুক্ষণের মধ্যে পরশুরাম তাকে ধরে ফেললো, মানে তাকে তুলে নিয়ে গেল, মানে এটা কি করে সম্ভব? মানে আমার না খুব ব্যাপারটা হেয়ালি বলে মনে হচ্ছে। তখন পিকোরা বলছে যে মানে কিসে হেয়ালি, মানে হেয়ালি কি বলছো মা? বলে পরশুরাম। পরশুরাম তখন তার বউয়ের দিকে তাকাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে কর্ণের বাড়িতে লহরী চ্যাটার্জি এসছে। বলছে ভাবলাম একবার দেখা করে যাই। তখন বলছে মা আসুন না, ভেতরে আসুন, বসুন। আরাধ্যা বলছে। যখন ভেতরে আসতে যাচ্ছে লহরী, তখন কর্ণ চ্যাটার্জি বলছে দাঁড়াও, আগে জানতে হবে তো যে ও কি হয়ে এসেছে, তোমার শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল লহরী চ্যাটার্জি, কোনটা? তো লহরী বলছে যে স্কুলের গভর্নর বডি থেকে একটা মিটিং ডাকা হয়েছে, তো সেখানে যেতে হবে আপনাকে, তারই লেটারটা দিতে এসেছি। তো বলছে আপনি কেন, ফাইন আর্ট সেক্রেটারি? কর্ণ বলছে। তখন লহরী বলছে সেক্রেটারি, সে তো আপনার লোক, আপনার মশাই। বলে এইভাবে সিস্টেমকে অপমান করবেন না, তাই বলছে। বলছে কি লেখা আছে চিঠিতে? তখন বলছে যে মানে স্কুলের বাইরে পরপর হানা, এতগুলো হামলা হয়েছে, আর সব কটাতে আপনার নাম উঠে আসছে। বলছে লহরী চ্যাটার্জি, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন বুঝতে পারছেন তো? বলছে যে এরপর থেকে হয়তো আপনাকে গভর্নর, মানে বলছে আমি গভর্নর বডিকে লিড করি, তাই বলছে। তো বলছে এরপর থেকে আপনাকে হয়তো গভর্নর বডিতে আর রাখা হবে না, মানে আপনার মতো ক্রিমিনালকে আর রাখা হবে না। তখন কর্ণ রেগে গিয়ে একদম মানে লহরীর ঘাড় ধরে নেয় শক্ত করে, একেবারে যেন টর্চার করছে। লহরীর কিন্তু এটা মোটেও পছন্দ হয় না, আরাধ্যাও খুব একটা পছন্দ করে না। লহরী তখন বলছে শোল্ডার দুটো ছাড়ুন, আমার শোল্ডার দুটো কিন্তু যথেষ্ট শক্ত, আপনার মতো দুর্বল হাতের কবজিতে এতটা জোর নেই যে আমার কোনো ক্ষতি করতে পারবে, শোল্ডার দুটো ছেড়ে দিন কর্ণ চ্যাটার্জি, তাই বলছে। কর্ণ ছেড়ে দেয়। তখন বলছে এই লহরী চ্যাটার্জি। তখন আরাধ্যা যায়, আরাধ্যা তার শ্বশুরমশাইকে থামায় আর বলছে বাবা থামুন, আর মা আপনি এসব কি বলছেন, উনি আপনার স্বামী হন। বলছে যে হ্যাঁ, বৈবাহিক সূত্রে হয়তো উনি আমার স্বামী হন, আমি হয়তো ওনাকে এখনো ডিভোর্স দেইনি, তবে উনি আমার স্বামী হওয়ার যোগ্যই নন। কর্ণ তখন অবাক হয়ে লহরীর দিকে তাকাচ্ছে। লহরী বলছে আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। কর্ণ বলছে আমার ছেলে ছেলে করবে না, কত কষ্ট করে ওকে আমি মানুষ করেছি, কি করেছো ছেলেটার জন্য, কি করেছো? লহরী বলছে একজন পুরুষ মানুষ কখনোই মায়ের স্নেহ দিতে পারে না একটা সন্তানকে, আর মা ছাড়া সন্তান যে কেমন তৈরি হয় সে তো বোঝাই যাচ্ছে। সুতরাং আপনি যা আছেন আপনার থেকে ডবল শয়তান তৈরি করেছেন ছেলেটাকে। এই বলে লহরীর উপর আবারও চিৎকার করতে গেলে আরাধ্যা গিয়ে থামিয়ে নেয়। আর তখন লেটারটা দিচ্ছে লহরী, বলছে মেল করে দেবেন, আর মিটিংয়ে যাবেন, যদি না যান আপনাকে শোকজ করা হবে। লহরী বলছে আপনি চেয়েছিলেন না লাট্টু আর পিকোর টিসি হোক, ওদের বের করে দেওয়া হোক, কিন্তু মনে হচ্ছে টিসিটা এখন আপনিই খেয়ে যাবেন, গভর্নর বডিতে আপনাকে আর রাখা হবে না, তাই বলছে। দিয়ে লেটারটা হাতে দিচ্ছে। এরপরে দেখা যাচ্ছে কর্ণ কাঁদতে কাঁদতে বলছে আমি নাকি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। কি বলে গেল? আমি কি দিইনি আমার ছেলেকে? বাড়ি গাড়ি টাকা পয়সা, ও কলকাতার রিচেস্টদের মধ্যে একজন, তো আমি নাকি ছেলেকে মানুষ করতে পারিনি, কি বলে গেল? বলে কাঁদছে খুব। তখন বলছে বাবা চলুন, আমাদের যেখানে যেতে হবে আমরা সেখানে যাই। বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো। আবার যেতে যেতে থেমে যাই। বলছে মাথা নিচু করে আরাধ্যা। আরাধ্যা বলছে হাত জোর করে হ্যাঁ বাবা, প্লিজ আপনার ছেলের জন্য। বলছে ঠিক আছে চলো, ছেলের জন্য একবার শেষ চেষ্টা করে দেখি। এদিকে দেখা যাচ্ছে তটিনীর রিহার্সাল চলছে। তো রিহার্সাল করার পর সবাই মিলে বসে, পরশুরাম চা করে দেয়, বাচ্চারা চা সার্ভ করছে। তো খাওয়া দাওয়া করতে করতে এবার বলছে যে গণেশ পুজোর দিন নাকি একটা মিটিং আছে, সেই মিটিংয়ে নাকি ওদেরকে থাকতে হবে, ওদের জন্য মিটিংটা। তো টিনা জিজ্ঞাসা করছে কেন? বলছে দেখ আসলে তোরা থাকাকালীন এইখানে যত গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, কর্ণ চ্যাটার্জির লোক আসছে, লাট্টুকে নিয়ে স্কুলে বিভিন্ন ঝামেলা হচ্ছে, দিনরাত এখানে গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, তো আমাদেরকেও তো একটু ভয়ে ভয়ে চলতে হয়, বুঝতেই পারছিস, আমাদের ঘরেও বাচ্চা কাচ্চা আছে, কখনো গুলিগোলা চলছে, রাত বিরাতে মারামারি হচ্ছে, তো
তো এই সমস্ত কিছু তো মানে মেনে নেওয়া যায় না, তাই বরঞ্চ তোদের এখান থেকে চলে যাওয়াই ভালো, তাই বলছে। তখন বাচ্চারা বলছে মা, মাম্মা মানে মাম্মি, পাপা, আমাদের কি চলে যেতে হবে এখান থেকে? তখন তার পা বলছে না বাবা, আমরা এখান থেকে কোথাও যাব না। পরশুরাম বলছে মাত্র 600 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা আছি, আমার জন্ম এখানেই, ছোট থেকে আমি এখানে আছি, তো এখান থেকে কোথাও যাব না, এই জায়গাটা আমাদের জন্যই বরাদ্দ আছে। এ বলে বলছে আপনারা চা খান, আমি বরঞ্চ একটু যাই। তটিনী বলছে তুমি কোথায় যাবে এখন? বলে সামনে ক্যারাম কম্পিটিশন, একটু ক্লাবে যাই, ক্যারাম খেলে আসি। এই বলে যাচ্ছে, আর যাওয়ার সময় সবাইকে বলে যায় আমি চলে যাওয়ার পর এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবেন না, আমার স্ত্রীকে বিব্রত করবেন না, মিটিংয়েই যা কথা হওয়ার হবে, আর এখান থেকে আমাদেরকে কেউ বের করতে পারবে না, এই বলে চলে যায়। এবার তো পরশুরাম বাইরে বেরিয়েছে, তখন আরাধ্যা আর তার শ্বশুরমশাই গাড়ি নিয়ে এসছে। আরাধ্যা বেরিয়ে বলছে তোমার সাথে একটু কথা ছিল। তো বলছে যে এখন তো বাড়িতে অনেক গেস্ট আছে, তোমাদের দিদির জানোই তো সামনে পুজো, আবার গণেশ পুজো, তার রিহার্সাল চলছে, ওদের তো 12 মাসে 13 পার্বণ জানোই। বলে তাহলে এখানেই কথা বলে নি? বলে হ্যাঁ সে বলতে পারো, বলো। বলছে আমি না, উনি কথা বলবেন। তখন কর্ণ চ্যাটার্জি বেরিয়ে আসে, তখন কর্ণ বেরিয়ে আসে, চুপ করে থাকে কিছুক্ষণ। পরশুরাম বলছে কিছু বলবেন, বলুন, কিছু চাইতে এসছেন? বলছে, তখন 2 হাত বাড়িয়ে দেয়, বলছে যদি বলি ভিক্ষে? বলে ভিক্ষে? বলে হ্যাঁ জামাই। পরশুরামের হাত দুটো ধরে বলছে আমার কবিরকে বাঁচিয়ে নাও, আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও। এই বলে পরশুরামকে জড়িয়ে ধরে বলছে আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও, আমার তো ও ছাড়া কেউ নেই, ছেলে আর ছেলের বউ ছাড়া। পরশুরাম বলছে সেটা আর সম্ভব নয়, কারণ কেসটা এখন আমাদের হাতে নেই, কোর্টে চলে গেছে, তাই কিচ্ছু করা যাবে না, আমি এখন আসি। এই বলে চলে যাচ্ছে। তখন কর্ণ বলছে একবার ভেবে দেখো না জামাই। পরশুরাম বলছে মিস্টার চ্যাটার্জি, আপনারা যখন দামি গাড়িতে চড়েন আমরা তখন রিকশায় চড়ি, যখন আপনারা ঘরে এসি চালিয়ে ঘুমন তখন আমরা টেবিল ফ্যানের সামনে গামছা রেখে ঠান্ডা নিই, যখন সিনেমা হলের মতো একটা অনেক বড় টিভিতে টিভি দেখেন তখন আমরা কিন্তু ছোট্ট বাক্সতে চোখ রাখি আর কি। যখন আপনারা দামি ব্রেকফাস্ট করেন তখন আমি চা বিস্কুট খাই, কিংবা একটা পাউরুটি খাই, বা হয়তো দুধ মুড়ি খাই। আপনারা যখন লাঞ্চ করেন হয়তো বিভিন্ন ডিশ থাকে সেখানে, তখন আমরা ডাল ভাত খাই। তখন আপনারা প্রচুর টাকা ওড়ান শপিং মলে গিয়ে, যেন পুরো মানে অ্যাজ এ পুরো বিশ্বটাকে কিনে নেবেন। তখন আমরা ওই রিফিউজি মার্কেটের ফুটপাতে গিয়ে হয়তো একটা শাড়ি বা একটা জামা কেনার জন্য দাম দর করি। 50 টাকাতেও আমরা দাম দর করি, বা আমরা পুজোর ভিড়টাতে যে দেখতে পান সেই ভিড়টাতে থাকি, চৈত্র সেলে থাকি, বৈশাখ মাসেও থাকি, মানে বৈশাখেও থাকি। আর আপনারা পার্টি করেন, দোলে সব থেকে বেশি রঙও আমরা খেলি, আর আপনারা পার্টি করেন। বলছে আমরা খুব সাধারণ তাই আমরা জিতে গেছি, আপনারা অসাধারণ তাই আপনারা হেরে গেছেন। পরশুরামের কথা শুনে অবাক কর্ণ আর আরাধ্যা। কর্ণ বলছে তুমি কি ভাবছো আমরা এসব পারি না? বলে না, পারেন না তো, যখন তখন বউ বাচ্চাকে নিয়ে বেরোতে পারেন না, যখন তখন মানে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারেন না, যখন তখন বাসে ঝুলে যেতে পারেন না, যখন তখন মাঠে গিয়ে ফুটবলে লাথি মারতে পারেন না, যখন তখন ক্যারাম বোর্ডে ক্যারাম খেলতে পারেন না। বলছে দাঁড়াও দাঁড়াও, কি বলে ক্যারাম? আমি ক্যারাম খেলতে পারি, আমি এটা পারি, আমি ওটা পারি, আমি সব পারি, তাই বলছে একটা করে হেলার নাম বলছে। তো বলছে আপনি ক্যারাম খেলতে পারেন, মানে বিশ্বাসযোগ্য নয়। বলে কি মনে করো আমরা আমাদের টাকা আছে বলে আমরা কিছু পারি না নাকি? চ্যালেঞ্জ করো, আমাকে চ্যালেঞ্জ করো। আরাধ্যা বলছে কি হচ্ছেটা কি বাবা? বলে না 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 দাঁড়াও, বিলিয়ার্ড খেলতে আসো আমার সামনে দাঁড়াতে পারবে না, গলফ খেলতে আসো আমার সামনে দাঁড়াতে পারবে না। পরশুরাম বলছে ওসব বড়লোকি খেলা, আপনি কি এসব পারবেন? হুসুস, ধাপ্পা, গলি ক্রিকেট, ফুটবল, ক্যারাম পারবেন কি? কর্ণের যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বলছে ক্যারাম তো পারবোই, যদি হারাতে পারি। পরশুরাম বলছে পারবেন না। বলে আর যদি হারাতে পারি? পরশুরাম বলছে আপনি যা বলবেন তাই। কর্ণ বলছে কবিরের কেস বাজি? বলে বাজি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব খুব ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।